এক দুষ্টু বাঘ ও তার ভাগ্নে শিয়ালের বিয়ের গল্প। অনেকদিন অনেকদিন হয়ে গেল, ভাগ্নের কোনো খোঁজ নেই। কি হলো তার? জঙ্গলে সবাই বলছে ভাগ্নে নাকি বিয়ে করেছে, আর কি সুন্দর নাকি বউ তার। না না, দেখতে হয় বিষয়টা কি। আজই আজই ভাগ্নেকে খবর পাঠাবো আমার কাছে আসার জন্য। তার বউ যদি সত্যি সুন্দর হয় তাহলে যে করে হোক পেতেই হবে আমায়। তারপর বাঘ তার ভাগ্নের কাছে খবর পাঠায়। এই বাঘ মামা মনে হয় আমার সুখ দেখতে পারবে না। বিয়ে করেছি নতুন নতুন, বউকে নিয়ে কাটাবো কি তা না, ডেকে পাঠিয়েছে। যাই শুনে আসি, না গেলে তো আবার ভীষণ রাগ করবে। বাঘ মামা বলে কথা। ঠিক আছে, যাবে যাও, কিন্তু বেশি দেরি করো না, ভয় করছে আমার একা এখানে। হয়তো হয়তো বেটা আসছে মনে হয়। কি হলো বাঘ মামা, সকাল সকাল ডেকে পাঠিয়েছো? একা একা মন বসে না বুঝি আমায় ছাড়া? হ্যাঁ, ওই আর কি। নতুন নতুন বিয়ে করে তো মামাকে ভুলেই গেছিস। নতুন বউ পেয়েছিস। হ্যাঁ রে, শুনলাম তোর বউ নাকি খুব সুন্দর দেখতে। তা আমারও তো ইচ্ছে হয় ভাগনা বউকে দেখতে। কবে কবে নিয়ে আসবি আমার এখানে? যা, আজকে আজকেই নিয়ে আয়। জঙ্গলে সবাই বলছে তোর বউ নাকি খুব খুব সুন্দর। না মানে মামা, কে বললো তোমায় এই কথাটা? আরে ভাগনা, হাসালি হাসালি তুই আমায়। আমি হলাম এই জঙ্গলের রাজা। কোথায় কি হয় সব খোঁজ খবর আমার কাছে আছে। আর তোর খোঁজ খবর পাবো না আমি? এ তুই কি বলছিস? তোমার কথা শিরোধার্য মামা, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। যা বেটা যা, তুই একবার বউটাকে তো নিয়ে আয়, তারপরে দেখ কি করছি আমি। মামা সিঙ্গেল থাকতে ভাগ্নে বিয়ে করে সুখে থাকবে, এ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তার উপর আবার এত সুন্দর বউ। না না না। শুনেছিস একটা কথা? আমাদের লালটু শিয়াল বিয়ে করেছে, তার বউটা নাকি খুব খুব সুন্দর, আর একটিও নাই জঙ্গলে ওরকম বউ। দেখতে চল, দেখতে চল। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, জঙ্গলে সবাই বলছে খুব সুন্দর নাকি দেখতে। কিন্তু অন্যের বউকে দেখে কি হবে বল, আমরা তো এতদিন সিঙ্গেলই মরলাম। পাশের জঙ্গলের শেয়াল পণ্ডিতের বউটা নাকি খুব সুন্দর দেখতে। জঙ্গলে সবার মুখেই শুনছি তার কথা। আমার যে আর ধৈর্য সহ্য হচ্ছে না। কবে কবে দেখবো ওই ভাগনার বউটাকে। কত সুন্দর, কত সুন্দরী না দেখতে। কবে যে পাবো তাকে। গোটা রাত দু পাতায় এক করতে পারিনি। শুধু শুধু ওই ভাগ্নের বইয়ের চিন্তায় ওই তো আসছে। কি ভাগ্নে, এত দেরি করলে যে? কালকেই তো আনার কথা ছিল। কই দেখি দেখি। বাবা, ভাগ্নে বউটাকে তো খুব সুন্দর দেখতে। সত্যিই তো। না মানে মামা, কালকে তো একটু খাবারের জোগাড়ে বের হয়েছিলাম তো তাই। এটাই সুযোগ, এক লাথি মারে বেটাকে সরিয়ে দেই। যা, এখন এখন এই শিয়ালের বউকে নিয়ে পালাই এখান থেকে। তারপর যা হবে দেখা যাবে। আপনি কি করলেন বাঘ মামা? কোথায় কোথায় গেল আমার স্বামী? ফিরিয়ে দিন তাকে। তোমার মতো সুন্দর বউ ওই ভিখারি শিয়াল কি করে পায়? আমি আমি এই জঙ্গলের রাজা। আজ থেকে তুমি হবে আমার রানী। ছেড়ে দাও, ওর কথা ভুলে যাও তুমি। চলো চলো আমার সাথে। তারপরে বাঘ শিয়ালের বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাঁচাও বাঁচাও, হা হা হা। বাপরে, কোমরটা ভেঙে গেল মনে হয়। এই বাঘ মামা এত জোরে লাথি মারলো,
কিন্তু কেন কেন লাথি মারলো? বউটা বউটা কোথায় আমার? এ এ আমি কোথায় কোথায় এসে পড়লাম? চারিদিকে কুয়াশা, কিছুই তো দেখা যাচ্ছে না। না না, যাই, তাড়াতাড়ি ফিরে যাই। বউ, বউ কোথায় কোথায় আমার বউ? বাঘমামা, বাঘমামা তাহলে কি আমার বউকে নিয়ে? না 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 না, এমন কথা মুখে আনাও পাপ। আমি যে তার ভাগ না। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে দেখি। এ কি, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি সত্যি সত্যি বাঘ মামা আমার বউকে নিয়ে পালিয়েছে? এখন এখন কি করব? কোথায় কোথায় খুঁজবো আমি? বাঘ মামা, বাঘ মামা, এ এ তুমি কি করলে? ফিরিয়ে দাও আমার বউকে। এখানে চুপ করে দাঁড়িয়ে থেকে লাভ নেই, খুঁজে বের করতেই হবে তাদের।